হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো তোমাদেরকে আগের দিনের ব্লগেই আমি বলেছিলাম যে আজকে আমার দিদি আর দিদির মেয়ে, দিদির ছেলে, মানে আমার বোনজি বোনপো, ওরা সবাই আসবে। তো ওরা কিন্তু চলেও এসেছে। আমি সকাল সকাল ভিডিওটা শুরু করিনি, কারণ সকাল সকাল উঠে বেশ অনেকগুলো কাজ ছিল, তাড়াতাড়ি করে রান্নাটাও সেরে নিয়েছিলাম। যেহেতু ওরা এলে একটু সবাই মিলে টাইম স্পেন্ড করা যাবে, সেই কারণে একটু তাড়াতাড়ি রান্নাবান্নাটাও করে নিয়েছিলাম। এখন হচ্ছে ছেলেকে খাইয়ে দিয়েছি। তো আমার বড়দির মেয়ে হচ্ছে ভিডিওগুলো করে দিচ্ছে। তো এখানে দেখো চাটনি রয়েছে, পাঁপড় ভাজা, একটু লেবু কেটে রেখেছি, আর করেছি একটু মাছের তরকারি আলু দিয়ে পটল দিয়ে। আর এখানে হচ্ছে ভাত রয়েছে। আজকে আমরা এই 3টে সাড়ে 3টের সময় করে একটু ঘুরতে যাব আমাদের ডোমজুড়ে যে নীলাঞ্জনা পার্ক আছে সেইখানে ঘুরতে যাব। আর বাইরেই টুকিটাকি এটা ওটা খাওয়া দাওয়া হবে, সেই জন্য দিদি আমাকে বারবার বলেছিল যে অল্প করে রান্না করবি, যে কোনো এক তরকারি ভাত। তো সেই রকমই আমি রান্না করেছি, এই যে আলু পটলের তরকারিটাই শুধু করেছি। আর ভাবলাম যে বাচ্চারা একটু আলু ভাজাটা খাবে, এই পটল ভাজা করলে ওরা অতটাও খেতে চায় না, এই কারণে একটু আলু ভাজাটাই করেছি, আর চাটনি পাঁপড়টা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে লাঞ্চের মেনু। রাত্রে কিন্তু আজকে আবার আমাদের মেনুতে রয়েছে পিৎজা, হোমমেড পিৎজা। দিদি সেটা তৈরি করবে। দিদি আসার সময় ওখান থেকে পিৎজা বানানোর জন্য যা যা লাগে সবটা কিনে নিয়ে এসছে। পিৎজা বেস, তাছাড়া যা যা পিৎজা সস, চিজ, যা যা লাগে, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, সবটা কিনে নিয়ে এসছে। রাত্রে তোমাদের সাথে আমি রেসিপিটা শেয়ার করব। তো চলো, এখন আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। রিক আবার আমার মেজদির বাড়িতে খেয়েছে, ঝুমু ওকে কিছুতেই ছাড়েনি। ঝুমু বলতে আমার মেজদির মেয়ে, তো সেই কারণে ঝুমুর সাথে ওরা দুজনে ওখানে খেয়েছে। তো যেই কারণে এখানে আর খেলো না, আমার ছেলেকে খাইয়ে দিয়েছি। তো এখন বড়দিকে আর বড়দির মেয়েকে দিয়ে দিচ্ছি, আর আমিও এখনই খেয়ে নেবো। তো তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে একটুখানি অল্প বাসন রয়েছে, সেগুলো একটু মেজে টেজে একটুখানি আমি গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে একটুখানি শোবো। শুয়ে সবাই মিলে একটু গল্প করব, একটুখানি যদি ঘুম আসে তো ঘুমিয়েও নেব। তারপর তাড়াতাড়ি করে কিন্তু বেরিয়ে যাব হচ্ছে নীলাঞ্জনা পার্ক, যেটা তোমাদের আগেই বললাম। একটু তাড়াতাড়ি বেরোলে সবাই মিলে একটু অনেকটা টাইম কাটাতে পারবো। সন্ধে হয়ে গেলেই তো আমাদের ওখানে পার্কটা বন্ধ হয়ে যায়। এখন আমরা চলে এসেছি পার্কে। তো পার্কে ঢুকেই এখানে একটা ফাঁকা প্লেস আছে, এখানটা না বেশ একটু ছাওয়া ছাওয়া রয়েছে, কেননা এখন তো অতটাও রোদটা যায়নি, সেই কারণে এই জায়গাটা একটুখানি আমরা ফটো তুলবো। এখানটা একটু বসেছিলাম। আর আমার পিঠে যেই ব্যাগটা দেখছো ওইটা আমার বড়দির মেয়ের ব্যাগ। এবার ওই ব্যাগের মধ্যে আমরা অনেকগুলো বোতল ঢুকিয়েছি, 3টে জলের বোতল, একটা ফ্রুটির বোতল, একটা ক্যাম্পার বোতল, আবার একটা থামস আপের বোতল, ওই ধরো 500 ml করে। তো সেগুলো এবার ব্যাগ এত ভারী হয়ে গেছে, তো বলছে আমি ব্যাগটা নিতে পারছি না, খুব লাগছে। আমি বলছি তাহলে দে আমাকে একটু, আমি কিছুটা নিই। তো যাই হোক, এখন অনেকক্ষণ এখানটা ছিলাম। তারপর দেখতে পাচ্ছ এই জায়গাটা একটু রোদ রয়েছে, তো ওই কারণে ওই ফাঁকা জায়গাটা একটু ছিলাম। তারপর আবার ভেতর দিকে আস্তে আস্তে যাচ্ছি। আর এখানে ঢুকতেই কিন্তু এই জায়গা বেশ সুন্দর করে সাজানো। আর এখানে যে ছোটা ভীমের যে স্ট্যাচুগুলো, ওইগুলো কিন্তু আমার বেশ দারুণ লাগে। বাড়ি যাওয়ার সময় এই পার্কের পাশেই একটা ইস্কনের মন্দির আছে, সেখান থেকেও একটু ঘুরে তারপরে বাড়ি যাব। আয়ুষ খুব ভালোবাসে স্লিপ আর দোলনা চড়তে,
সেই কারণে প্রচুর স্লিপ চড়েছে আর প্রচুর দোলনা চড়েছে। আর আমিও কিন্তু খুব রিল্যাক্সে একটা সাইডে দাঁড়িয়েছিলাম। যখন বাচ্চারা কিনা খেলা করে, মাকে খুব একটা জ্বালাতন করে না, মাকে একদম ডিস্টার্ব করে না, বাচ্চারা খেলা নিয়ে মত্ত থাকে, তখন কিন্তু মায়েদের একটা বেশ ভালো লাগার জায়গা, একটা প্লাস পয়েন্ট যে হ্যাঁ বাচ্চাটা খেলছে, আমি একটু রিল্যাক্সে থাকতে পারি। আমি সাইডে একটু দাঁড়িয়েছিলাম। তো এই সময় যেহেতু এখন গরমকাল চলছে, তো আজকে যদিও ওয়েদারটা একটু ভালো রয়েছে, মানে ভালো বলতে ওয়েদারের টেম্পারেচারটা একটু কম আছে, 2 থেকে 3-4 ডিগ্রি মতন কম আছে। যাই হোক, সেই কারণে একটু স্বস্তি। এই কদিন ধরে যা ঘাম হচ্ছিল আর যা গরম লাগছিল, ওরে বাপরে বাপ। তো আজকে যেহেতু এখন দেখো গরমকাল, এই পার্কটা অনেকটাই ফাঁকা ফাঁকা রয়েছে। শীতকাল তো অকেশনে আর কি, শীতকালে খুব ভিড় থাকে পার্কে। এইসব দোলনা ফাঁকা তো পাওয়াই যায় না, স্লিপটা চড়া যায়, দোলনা একদম ফাঁকা পাওয়া যায় না। তো যাই হোক, আজকে ফাঁকা রয়েছে। তো এই যে দেখো, আমরা একটুখানি সবাই মিলে দোলনা চড়ছি। আর সত্যি কথা বলতে আমার কিন্তু ফাঁকা ফাঁকাটাই ভালো লাগে, আমার না খুব একটা ভিড় ভালো লাগে না, সেটা যে কোনো জায়গা হোক। দুর্গাপুজোয় যেখানে ভিড়, খুব ভালো ঠাকুর হলেও আমি সেখানে যেতে চাই না, যে খুব ভালো ঠাকুর আমি ফোনে টোনে কোথাও থেকে দেখে নেব, কিন্তু অত ভিড়ে আমার ভালো লাগে না। ঠিক সেরকম কোথাওই খুব ভিড় ভাট্টায় আমার ভালো লাগে না। একটু ফাঁকা ফাঁকা থাকবে, তার মানে এই না যে একদম লোকজন থাকবে না, সেটা না, একটু ফাঁকা ফাঁকা থাকবে, আমার তো খুব ভালো লাগে। এখানে দুজনে এই যে এইটাকে বলে ঢেই কুচকুচ, তোমরা হয়তো অনেকেই ছোটোবেলা খেলেছো। হ্যাঁ, ছোটোবেলায় এটা আমিও খেলেছি। তো এখানে দিদির মেয়ে আর দিদির ছেলে, তো ওরা খেলছে, আর আমাকেও বলছিল যে চলো তুমিও একটুখানি করবে। আমি বলছি দেখ, আমার আর সেই বয়স নেই যে আমি তোদের সাথে এই ঢেই কুচকুচ খেলবো। তো যাই হোক, এখন সন্ধে হবে করছে। তো আমরা চলে এসেছি হচ্ছে ইস্কন মন্দিরে। ওখানে কিন্তু বেশ অনেকটাই টাইম কাটিয়েছি, তারপর ইস্কন মন্দিরে চলে এসেছি। তো এসে দেখি আরতি এখনও শুরু হয়নি, আরতি শুরু হবে। এখানে একটা খাবারের দোকান আছে, নিরামিষ খাবারের দোকান, তবে ওখান থেকে আমি কখনো খাবার ট্রাই করে দেখিনি, তাই আমি তোমাদেরকে বলতে পারবো না যে খাবারগুলো ভালো না খারাপ, সেই কারণে আমি তোমাদেরকে কোনো রিভিউ দিতে পারবো না। তো এখানে দেখলাম জুতো রাখার একটা জায়গা ছিল, তো একটুখানি জুতো রাখলাম। তো রেখে চলে এসেছি এখানে এই দোকানটায়। তো দিদি জিজ্ঞেস করছিল যে যে মায়াপুরে যেরকম স্কার্ট টাইপের আর কি পাওয়া যায়, সেরকমই এখানে বিক্রি হচ্ছিল, যেহেতু এখানেও ইস্কনের মন্দির। তো দিদি দামগুলো জিজ্ঞেস করছিল। তো দিদি বলছিল মায়াপুরের থেকে একটু দামটা বেশি। দিদি বলছিল যে তুই একটা কিনে পরবি, ভালো লাগবে। তো আমি দিদিকে জিজ্ঞেস করছিলাম সত্যি ভালো লাগবে আমাকে? তো তোমরাই জানিও তো, ওরকম যদি পরি ভালো লাগবে, তবে হ্যাঁ সেটা অকেশন ওয়াইজ পরতে হবে। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরে যেখানে ঠাকুর থাকে সেখানকার দরজাটা দেখছি এখনও খোলেনি, সেই কারণে ঠাকুরকে তোমাদেরকে আজকে আর দেখাতে পারলাম না। তবে এর আগে আমি যখন এখানে এসেছিলাম তখন কিন্তু আমি শেয়ার করেছিলাম। তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছো আগে, তারা কিন্তু সেখানে নিশ্চয়ই দেখে থাকবে। মন্দির থেকে বেরিয়েই দেখলাম বাইরে বেশ কয়েকটা টোটো দাঁড়িয়ে ছিল। তো একজনকে জিজ্ঞেস করলাম যে আমাদের ডোমজুর আর কি আমরা শ্মশানের কাছে নামবো, তো সেখানে কত নেবেন? তো 20 টাকা, আমাদের এখান থেকে 20 টাকাই নেয় নীলাঞ্জনা পার্ক। তো সেই কারণে আমরা চলে এলাম টোটো করে। আর এই যে আমরা এখানটা নেমেছি, তো এখানে হচ্ছে খুব ভালো দই ফুচকা করে। আর আমরা আগে জল ফুচকাও খেয়েছি, কিন্তু সেটা না আমি ভিডিও করতে পারিনি, হাতে ছিল ফুচকার প্লেট, আরেক হাতে আমি ছেলেকে ধরেছিলাম, সেই কারণে ভিডিওটা করতে পারিনি। 10 টাকার এখানে 5টা করে ফুচকা দেয়, তো খুব ভালো টেস্টি, কিন্তু জল ফুচকাটাও খুব টেস্টি হয় আর দই ফুচকাটাও খুব টেস্টি হয়। দিদির বাড়ির ওখানে আগে বঙ্গলক্ষ্মী বলে একটা জায়গা ছিল নপাড়ায়, সেখানে খুব ভালো ফুচকা হয়, সেখানে আগে দিদি খুব নিয়ে যেত, খুব ভালোই হয়। তবে দিদি এখানে এসে বলে তোদের এখানে ওখানের থেকেও ভালো হয়। তো দিদি এখানে এসে এই ফুচকাটা মাস্ট খাবে। দিদি অনেক দিন ছাড়াই আসে এখানে, তবে এলে এই ফুচকাটা কিন্তু খায়। এটা হচ্ছে পিন্টুদার দোকান, ফুচকার দোকান। আমাদের এখানে একটা মল ছিল আগে, সুপ্রিমি মল বলে, তো সেই মলটা উঠে গেছে, সেই মলটার উল্টো দিকেই আর কি ইনি
বসেন ফুচকা নিয়ে। তো যারা একটু ডোমজুড়ে থাকো বা আশেপাশে যদি কেউ থেকে থাকো, তারা এনার কাছ থেকে ফুচকা খাও কি না সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। বাড়িতে এসেই আমি আর দিদি এখানে চিকেন পিৎজার জন্য যা যা লাগবে সমস্তটা রেডি করতে শুরু করে দিয়েছি। তো আমি হাতে হাতে সমস্তটা জোগাড় করে দিচ্ছিলাম। দিদি এই রান্নাটা করছে, কেননা দিদি বাড়িতে এটা বহুবার করেছে, দিদির একটা এক্সপিরিয়েন্স আছে যে কিভাবে কি করতে হয় না হয়। তো দিদি এই যে সমস্তটা কিনেও এনেছে, তোমাদেরকে বললাম যা যা লাগবে। তো সবটা এখন সুন্দর করে দেখো সাজিয়ে আমরা এটা হচ্ছে একটুখানি কড়া জেলে, এমনি যে আমাদের সিলভারের কড়ায় রান্না হয় সেই কড়াটা জ্বালবো। নিচে একটা স্ট্যান্ড দিয়ে এই যে থালাটা দেখছো, একটু মোটা ধরনের থালা নিলেই হবে, নিয়ে 5 থেকে 10 মিনিট একটুখানি বসিয়ে রাখলেই হবে। যেহেতু এটা পিৎজা বেসের ওপর করা হচ্ছে সেহেতু খুব একটা বেশি টাইম তো লাগবে না। আর পিৎজা বেস ছাড়া যদি ময়দা মেখে করা হয় তাহলে ওই ধরো 20 মিনিট বা 25 মিনিট খুব জোর হয়তো সময় লাগবে। দেখো ওপর থেকে অরিগ্যানো, চিলি ফ্লেক্স এইগুলোও ছড়িয়ে দিয়ে এই যে চিজটা গ্রেট করে দিয়ে দিয়েছে। এরপর তোমাদেরকে আমি ঢাকনাটা খুলে দেখাবো। এই যে দেখো, এই যে আস্তে আস্তে করে চিজটাও মেল্ট হয়ে গেছে, আর ওপরের পেঁয়াজ, ক্যাপসিকাম এটাও অল্প অল্প নরম হয়ে গেছে। চিকেনটা তো রান্না করাই ওপরে সাজিয়ে দেওয়া হয়েছিল। দেখতে কেমন হয়েছে তোমরা আগে বলো তো? দেখতে খুব সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো সবাইকে দিয়েছি, সবাইকে দিয়ে সব শেষে আমি, দিদি আর দিদির মেয়ে খেতে বসেছি। বড়দির ছেলে আবার চলে গেছে হচ্ছে মেজদির বাড়িতে, ওখানে ঝুমুর কাছেই ও ঘুমাবে। তো সেই কারণে ওরা খেয়ে দিয়ে চলে গেছে। আর আমরা এখন 3 জনে মিলে খাচ্ছি। 3 জনে আমরা এই ঘরে শোবো। আর আমার ছেলে ওর ঠাকুমার ঘরে শুয়েছিল, শুয়ে ঘুমিয়েও পড়েছে এতক্ষণে। তো চলো আমরা খেয়ে দিয়ে 3 জনে মিলে এখন ঘুমিয়ে পড়বো। কালকে সকাল থেকে উঠে আবার ব্লগ শেয়ার করব। আর এদিকে দেখো মেজদি আবার চাউমিন পাঠিয়েছে আমাদের জন্য। তো এই যে চাউমিনটা ঢেলে আমরা 3 জনের প্লেটে অল্প অল্প করে নিয়ে নিয়েছি।